তো নমস্কার বন্ধুরা, তোমাদেরকে স্বাগত নতুন একটা ভিডিওতে। দেখতেই পাচ্ছ আমার পেছনে আছে জগন্নাথ মন্দির। আর বুঝতে পেরেছো আমি এখন কোথায়? হ্যাঁ, আমি এমন একটা জায়গায় রয়েছি, এমন একটা হোটেলের ছাদে, যেখান থেকে কিন্তু দীঘার জগন্নাথ মন্দিরকে কিন্তু পুরো সরাসরি দেখা যায়, সরাসরি উপভোগ করা যায়। একদম টপ ফ্লোরে রয়েছে, ঠিক আছে। আর আমি এলাম কিন্তু ওই ডান দিক থেকে। এখন আমি জগন্নাথের মাসির বাড়িতে যাবো, আর সেখানে সমস্ত ডিটেলস দেখো। রাস্তায় দেখো প্রচণ্ড কিন্তু ভিড় হয়েছে, আর একটু জুতো রেখে হচ্ছে জগন্নাথ মন্দিরে কিন্তু রাস্তাঘাট কিন্তু জমজমাট, আর চারিপাশে কিন্তু মেলা বসেছে, যেন এক উৎসব পালন করা হচ্ছে। তো এসে গেছি এখন জগন্নাথের মাসির বাড়ি। তিনজনের রথ জগন্নাথের যখন মাসির বাড়ি এসছে, আর আমি যাব আবার সেই সেলফি পয়েন্টের দিকে। দেখো শুধু দুর্দান্ত ভিউ। আর আমাদের এই এখন রথযাত্রা চলছে, আর সেই উপলক্ষে আজকে ভাবলাম তোমাদের সাথে শেয়ার করা যাক যে দীঘার জগন্নাথ মন্দিরের সমস্ত ডিটেলস। এই ভিডিও তোমাদেরকে দেখাইনি যে কিভাবে আমি ট্রেনে করে এসেছি দীঘাতে, কারণ দীঘাতে আসার কিন্তু অনেকগুলো অপশন আছে। তোমরা ধর্মতলা থেকে কিন্তু বাসে করে আসতে পারো, অথবা আমাদের যে কোনো প্রান্ত থেকে কিন্তু বাসে করে আসতে পারো, অথবা তোমরা কিন্তু ট্রেনে করে লোকাল ট্রেন বা আমাদের যে তাম্রলিপ্ত এক্সপ্রেস হচ্ছে, যে কোনো এক্সপ্রেস ধরে কিন্তু তোমরা আসতে পারো। তার লিস্ট কিন্তু আমি দিয়ে দেবো। আগে যে দীঘার ভিডিওগুলো করেছি তাতে অলরেডি আমি শো করেছি যে কীভাবে কী হবে। তোমরা যদি না দেখে থাকো অবশ্যই কিন্তু দেখে নিও। তাই ভাবলাম আজকে স্টার্ট করি একদম দীঘার জগন্নাথ মন্দির থেকে। জয় জগন্নাথ। চলো, এই উপলক্ষে কিন্তু ভিডিওটা অবশ্যই একটা লাইক, একটা কমেন্ট করে দিবে। আর যদি সাবস্ক্রাইব না করে থাকো, একদম যে লাল রঙের বাটনটা রয়েছে ঘুষি মেরে তাকে কিন্তু সাবস্ক্রাইব করে দিও। এখন ঘড়িতে বাজে 5টা বিকাল। আমি আজকে সকালে এসেছিলাম, আর দেখতে পাচ্ছ পেছন দিকে কিন্তু সূর্যাস্ত প্রায় যায়, আর এখানে কিন্তু জগন্নাথ মন্দিরকে দেখা যাচ্ছে। চলো তোমাদেরকে শেয়ার করি। এখন আমি আছি হচ্ছে দীঘার এমন একটা হোটেল, যেখানে কিন্তু খুব সুন্দর একটা ভিউ তোমাদেরকে দেখাবো। আমি কিন্তু বাঁ দিকটা দেখতে পাচ্ছি পুরো জঙ্গল, ডান দিকটা দেখতে পাচ্ছি রেলওয়ে স্টেশন, সামনে দেখতে পাচ্ছি হচ্ছে সমুদ্র সৈকত, আর পেছনে দেখতে পাচ্ছি হচ্ছে আমাদের সেই জগন্নাথ মন্দির। চলো, এমন একটা তোমাদের হোটেলের সন্ধান দেবো। এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, আগেই বলে রাখছি তোমাদেরকে। আমার ভালো লাগলো তাই মনে হলো তোমাদের সাথে শেয়ার করি এই রথযাত্রা উপলক্ষে জগন্নাথ মন্দির। আর এই সমুদ্র সৈকত দেখা যায় ডাইরেক্টলি ফ্রম দিস ভিউ, মানে আমার এই ছাদ থেকে বা আমার ব্যালকনি থেকেও দেখা যায়। চলো, এখন আমি দেখাবো হচ্ছে যেইখানে আছি সেইখানকার ভিউ। প্রথমে হোটেলটার পুরো ভিউ দেখাবো চারিপাশে, তারপরে তোমাদের সাথে শেয়ার করবো যে আজকে কী কী করছি। আজকে কিন্তু যাব হচ্ছে অলরেডি রথযাত্রার দিন কিন্তু জগন্নাথ মন্দির থেকে চলে গেছে ঠাকুর হচ্ছে মাসির বাড়িতে। আর সেটা কোথায়? একদম সমুদ্র সৈকতের একদম পাশে। তোমাদের সেই জায়গাতেও নিয়ে যাবো আজকে সন্ধ্যেবেলায়, প্রায় সন্ধ্যে হয়ে যাচ্ছে, একটু পরেই বেরোবো। তারপরে তোমাদের সাথে শেয়ার করবো। চলো এখন তাহলে এইখানকার পুরো ভিউটা দেখাই। আর এই হোটেলে কিন্তু সুইমিং পুল থেকে শুরু করে সমুদ্র সৈকত দেখা যাচ্ছে, সমস্ত কিছুটা ডিটেলসে শেয়ার করছি। আর আবারও বলে দিচ্ছি, এটা কিন্তু কোনো প্রমোশনাল ভিডিও নয়, আমার ভালো লেগেছে তাই শেয়ার করছি। আর তোমরাও কিন্তু তার আগে আসার আগে কিন্তু দেখে নেবে, ঠিক আছে। এটা কিন্তু একদম রেলওয়ে স্টেশনের পাশেই। এই হচ্ছে ছাদের এমন একটা জায়গায় রয়েছি, এখান দিয়ে ডোরটা ওপেন করার পর আমি চলে এসেছি। এটা হচ্ছে সেলফি পয়েন্ট। এখান থেকে কিন্তু ডাইরেক্ট আমরা ভিউ পাই হচ্ছে আমাদের শ্রী জগন্নাথ মন্দিরে, ঠিক আছে। দেখতে পাবে কিন্তু ওই পাশটা রয়েছে হচ্ছে রেলওয়ে স্টেশনস, দীঘার রেলওয়ে স্টেশনস। আর এই দিকটা দেখতে পাবে জঙ্গল। আর যদি আমরা সোজা ওই দিকে দেখাই, আমি সামনের দিকটায় যাব, আমার এই ছাদের ওই পাশটায় তোমাদেরকে খুলে দেখাবো। ওই পাশটায় যদি যাই দেখাতে পারবো তোমাদেরকে হচ্ছে সমুদ্র সৈকত। দেখো, তার আগে হচ্ছে আমি স্টার্ট করলাম হচ্ছে শ্রী জগন্নাথ মন্দির থেকে, কারণ এখন চলছে রথযাত্রা। সেই উপলক্ষে দেখতে পাচ্ছি ডাইরেক্টলি এখান থেকে দেখো জগন্নাথ মন্দিরটা। সবাই কিন্তু একে একে ভিড় করছে। এখন ঘড়িতে কিন্তু 5টা 10, আর একে একে কিন্তু ভিড় করছে দেখো। দেখতে পাচ্ছ পেছন দিকে কিন্তু হচ্ছে গান বাজনা, সুইমিং পুল রয়েছে তার সাথে। আর তোমাদেরকে সমুদ্র সৈকতটাও দেখালাম, অপোজিটে রেলওয়ে স্টেশনটাও দেখালাম। এখান থেকে কিন্তু জগন্নাথ মন্দিরটাও দেখা যাচ্ছে। আর আমি আবার
আরেকটা প্রান্তে আছি। আর এখান থেকে কিন্তু নিচের ফ্লোরে যাওয়া যায়, তো যেখান থেকে তারপরে যে কোনো খুশি তুমি রুমে যেতে পারবে যেখানে। আর এটা কিন্তু একদম টপ ফ্লোরে রয়েছে, ঠিক আছে। তো আমার তো খুবই সুন্দর লেগেছে। হ্যাঁ, এর যে রুমের ভাড়া কিন্তু অলওয়েজ বেশি থাকে, তো তোমরা দেখে শুনে কিন্তু বুক করবে। বুক করার আগে কিছু সময় হয়তো কমে, সেই সময় তুমি চেক করে থাকতে পারো। তো এইটার যে রুম মানে এটার যে হোটেলের নাম, সেটা কিন্তু আমি ডেসক্রিপশানে অথবা আমি কমেন্টে পিন করে দেবো লিঙ্কটা, ঠিক আছে, বা নামটা আমি পিন করে দেবো। এইখানে দেখতে পাবে এই যে আমাদের জগন্নাথ মন্দির রয়েছে, আর আমাদের কিন্তু এন্ট্রি পথ হচ্ছে এইখান থেকে কিন্তু ঘুরে গিয়ে আমাদের কিন্তু ঢুকতে হয়। আর এইখানে ঢোকার আগে কিন্তু আমাদের কিন্তু জুতো, তারপরে আমাদের কিন্তু লাইন দিয়ে যেতে হয়, জুতো ফুতো রেখে দিয়ে লাইন দিয়ে কিন্তু ভেতরে ঢুকতে হয়। আবার এখান থেকে প্রসাদ বাগেরা নিয়ে ওখান থেকে কিন্তু আবার বেরিয়ে ওখান থেকে কিন্তু আমাদের যেতে পারবো। চলো এবার আমি রুমে যাবো, রুমের ব্যালকনি থেকে কীরকম শো হয় মানে ভিউটা, সেটা তোমাদের সাথে শেয়ার করছি। সমস্ত রকমের কিন্তু ডিটেলস মানে সমস্ত রকমের কিন্তু ব্যবস্থা রয়েছে। এই হচ্ছে ফ্লোর, আমি একদম থার্ড ফ্লোরে রয়েছি। থার্ড ফ্লোরের এই দিক থেকে কিন্তু দেখতে পাবে রাস্তা, দেখো। আর সোজা গেলে কিন্তু সমুদ্র সৈকত। আর আমি এলাম কিন্তু ওই ডান দিক থেকে, ঠিক আছে। ওপরটা টপ ফ্লোরে যাওয়া যায়, ওখান থেকে লিফট আছে, নিচেও যাওয়া যায়, ঠিক আছে। আর এরকম হচ্ছে ঘরের নাম্বার, দেখো এরকম হচ্ছে মানে এই ফ্লোরে এইভাবে অনেকগুলো রুম আছে একদম টপে। এবার তোমাদের সাথে শেয়ার করব আমার রুমের পুরো চারিপাশটা। এখান থেকে দেখতে পাবে আমার ব্যালকনি থেকেও কিন্তু দেখা যাচ্ছে সেম ভিউ, ঠিক আছে। আর এই দিক থেকে দেখো সমুদ্র সৈকত, এই দিক থেকে দেখা যাচ্ছে সমুদ্র সৈকত, সামনে হচ্ছে দেখো রোডটা, আর এটা দিয়ে সোজা চলে গেলে দেখো সমুদ্র সৈকত। এখন আমি জগন্নাথের মাসির বাড়িতে যাবো, আর সেখানে সমস্ত ডিটেলস দেখাবো, তখন তোমাদের সাথে দেখা হচ্ছে। চলো এখনকার জন্য কিন্তু এখানে ভিডিওটা স্টপ করলাম, তোমরা কিন্তু পুরোটা ওয়াচ করতে থাকো। সন্ধে হতে এখন কিন্তু বেরিয়ে পড়লাম হোটেল থেকে, আর এখন যাচ্ছি হচ্ছে জগন্নাথ মন্দিরের মাসির বাড়ি। এই হচ্ছে সামনে রোড, আর দেখো এখানে রয়েছে রেল কোচ রেস্টুরেন্ট দীঘা, আর এর সামনেই কিন্তু হোটেলটা, ঠিক আছে। তো এদিক থেকে যাবো হচ্ছে এই বাঁ পাশে যেদিকে জগন্নাথ মন্দির, আর ওইদিকেই যাবো হচ্ছে মাসির বাড়ি, ঠিক আছে। রাস্তায় দেখো প্রচণ্ড কিন্তু ভিড় হয়েছে, আর এই যে সামনে দেখতে পাচ্ছ এখানে কিন্তু জুতো রেখে হচ্ছে জগন্নাথ মন্দিরে কিন্তু যাওয়া যায়, এইটার কথাই কিন্তু তোমাদের বলছিলাম। রাস্তাঘাট কিন্তু জমজমাট, আর চারিপাশে কিন্তু মেলা বসেছে, রাস্তাঘাটে পুরো ভিড় করছে লোক, যেন এক উৎসব পালন করা হচ্ছে। দেখো চারিদিক কিন্তু সাজানো গোছানো, হেভি ব্যাপার। তো এখন কিন্তু সমুদ্রের পাড়ে চলে এসেছি, হাঁটতে হাঁটতে রোডের ধার দিয়ে হাঁটতে হাঁটতে এখন কিন্তু ভেতরে এসেছি, একদম ওপার হয়ে ভেতরের দিকে চলে এসেছি, জঙ্গলের ভেতর দিয়ে যে মেন রাস্তা আছে সেখান দিয়ে। আর এখন দেখো সমুদ্রের ধারে, আর এখানটা কিন্তু লাইট মেরেছে, দেখো কত সুন্দর লাগবে। এসে গেছি এখন জগন্নাথের মাসির বাড়ি। দিয়ে দিয়েছে এখান থেকে প্রসাদ, দেখতে পাচ্ছ।
আর এই হচ্ছে দেখো মাসির বাড়ির মন্দির, লোকের সমাগম দেখো, ভিড় দেখো। জয় জগন্নাথ। এই তিনজনের রথ জগন্নাথের যখন মাসির বাড়ি এসছে, আর এটা হচ্ছে লর্ড জগন্নাথ, লর্ড বলভদ্র অ্যান্ড আমাদের যে দেবী সুভদ্রা রয়েছে তাদের কিন্তু তিনজনের রথ দেখো, দুর্দান্ত দুর্দান্ত। তো তোমাদেরকে মাসির বাড়ি দেখালাম, তো তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে একটা জয় জগন্নাথ বলে কিন্তু কমেন্ট করতে ভুলো না। চলো এখন এখান থেকে কী করবো, এখন যাব হচ্ছে ডিনার করব, ডিনার করে তারপরে আবার যাব হোটেলে, আর আশপাশটা যদি তোমাদের দেখানোর হয় কিছু তোমাদের সাথে শেয়ার করবো। চলো, তো এখন কিন্তু টোটোয় বসে পড়েছি, টোটো করে যাচ্ছি হচ্ছে জাহাজ বাড়ির মোড়, আর জাহাজ বাড়ির মোড়ে গিয়ে কিন্তু আমি ডিনার করবো। এখন এসে গেছি হচ্ছে সেই আবার জগন্নাথ মন্দিরের সামনে, যাওয়ার সময় হেঁটে গেলাম, এখন টোটো করে যাচ্ছি। আর টোটোতে কিন্তু এখানে ফেয়ার কিন্তু বেশি বলছে, তোমরা কিন্তু বার্গেনিং করে নেবে। দেখো এখানে কিন্তু অনেকগুলো রেস্টুরেন্ট আছে বা হোটেলের যে রেস্টুরেন্টগুলো আছে সেগুলো আছে, তোমরা কিন্তু এখান থেকে টিফিন বা তোমরা কিন্তু লাঞ্চ ডিনার করতে পারো। আমি এখন যাবো হচ্ছে জাহাজ বাড়ির সামনে, সেখানে অনেকগুলো রেস্টুরেন্ট আছে, সেখানে গিয়ে খাবো, তারপর তোমাদের সাথে দেখা হচ্ছে। দিক থেকে জাহাজ বাড়ি থেকে আস্তে আস্তে কিন্তু এখানে দেখতে পাচ্ছ এই মোড়টা, এখানে কিন্তু বাজার আছে, আর এখানে কিন্তু একটা মন্দির আছে বিপত্তারিণী, আর এই দিকে হচ্ছে আমাদের যে পার্কটা রয়েছে আম্রপতি পার্ক, সেই দিকে। চলো এবার ওইদিকে যাবো, হোটেলের দিকে, স্টেশনের দিকে। আর আগের ভিডিওতে দেখিয়েছিলাম আমি সামনে ভরপেট যে রেস্টুরেন্টগুলো রয়েছে ওখানে, আর এখানেও কিন্তু দেখো অনেক ভালো ভালো কিন্তু হোটেল পেয়ে যাবে। দেখো এখন কিন্তু ডিনার করে চলে এসেছি, আর দেখতে পাচ্ছ আবার কিন্তু হোটেলের ছাদে চলে এসেছি, একদম টপ ফ্লোরে, আর পেছনে সুইমিং পুল। তোমাদেরকে দৃশ্যটা দেখাই রাতে কেমন লাগছে এখানটা। পুলে কিন্তু তোমরা রাতেও নামতে পারবে, রাত 10টা পর্যন্ত। আর পুরো দেখো ফ্লোরটা কিন্তু ওয়েট আছে, মানে পুরো ভিজে আছে একদম। আর আমি যাব আবার সেই সেলফি পয়েন্টের দিকে। দেখো শুধু দুর্দান্ত ভিউ, দুর্দান্ত। জয় জগন্নাথ। এখন কিন্তু মন্দির একটু আগে প্রচণ্ড ভিড় ছিল যখন আমরা গিয়েছিলাম, দেখিয়েছিলাম। দেখো এখন দেখো প্রায় মন্দির কিন্তু খালি হয়ে গেছে, এখন রাত্রির 9:30 বাজে। আর দেখো দুর্দান্ত দুর্দান্ত। এই হচ্ছে এই দিকটা, আর এই দিকটা হচ্ছে স্টেশন দেখো, আর এই যা সুইমিং পুল সামনে। তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে একদমই ভুলবে না, আর যতটা পারবে ভিডিওটা শেয়ার করার চেষ্টা করো। আর চ্যানেলটা যদি সাবস্ক্রাইব না করে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নাও, কারণ আমি ইন্টারন্যাশনাল প্লাস ন্যাশনালের সমস্ত কিছু দেশ বিদেশ আমি যা দেখবো তোমাকে তাই দেখাবো। অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবো, তাহলে তোমরা কিন্তু এখন টপ ফ্লোরে আছি। আর দেখো এখন দিয়ে দিয়েছে হচ্ছে কমপ্লিমেন্টারি ড্রিঙ্কস, ওকে, যেটা কিন্তু প্যাকেজের মধ্যে কিন্তু ইনক্লুড আছে। আর এই হচ্ছে পুরো এনভায়রনমেন্ট।